হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকে আমরা জানবো ভারতের হয়ে প্যারিস যে অলিম্পিক্স হচ্ছে সেখানে কতজন পার্টিসিপেট করছে এবং তার সঙ্গে কতগুলি পদক আসতে পারে এবং কে কে কোন কোন খেলায় পার্টিসিপেট করছে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। আমরা এটাও জানবো যে এই যে প্যারিস অলিম্পিক্স 2024 হচ্ছে সেটাতে কি ভারতের বেস্ট পারফরমেন্স হবে না কি হবে সেটা নিয়েও মানুষ কি বলছে সেটাও আমরা একটু দেখব। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে দেখো এখানে বলা হয়েছে যে ইন্ডিয়া কি সবচেয়ে ভালো পারফরমেন্স করবে এই অলিম্পিকের ইতিহাসে। এবারে পারফরমেন্স কি হবে তা জানার আগে আমরা গতবারের পারফরমেন্স সম্পর্কে একটু জেনে নিই। দেখো, গতবার টোকিও অলিম্পিক্স মানে 48তম যে অলিম্পিক্স ছিল টোকিওতে হয়েছিল, সেখানে কিন্তু ইন্ডিয়ার একটি গোল্ড, দুটি সিলভার এবং চারটি ব্রোঞ্জ জিতেছিল, মোট 60টি পদক জিতেছে। তো এখানে বলা হয়েছে যে ইন্ডিয়া কি টপ 30-র মধ্যে এবছর আসতে পারবে, কিন্তু একটি এখানে বলেছে দেখো, ডাজ নট ফিচার ইন্ডিয়া ইন টপ 30। গ্রেস নোট স্পোর্টস যে একটি সংস্থা আছে, একটি চ্যানেল আছে, সেখান থেকে বলেছে যে ইন্ডিয়া টপ 30-র মধ্যে আসতে পারবে না, এটা কিন্তু বলেছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখে নিই। এবার দেখো, তো প্রেডিকশানে কি বলছে ওখান থেকে যে ইউনাইটেড স্টেট তারা এর আগে 112টি মেডেল জিতেছে, যেখানে 34টি গোল্ড ছিল, 27টি সিলভার এবং 25টি ব্রোঞ্জ ছিল। তো সেই ইউনাইটেড স্টেটই এবারও মানে টপ 1 নম্বরে শেষ করবে। গতবার যেমন দেখো, আমরা যদি লিস্টটা টপ 10 এই লিস্টটা দেখি, ইউনাইটেড স্টেট 112টি মোট মেডেল, চায়না 2 নম্বরে 86, গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড 63, ফ্রান্স 60। এখানে তোমরা সবগুলো দেখে নিতে পারো কারা পরপর কতগুলো করে মেডেল পেয়েছিল। এটা হলো গতবার টোকিও অলিম্পিক্সের। এখানে 11 থেকে 30 পর্যন্ত যারা আছে তাদের নামগুলো দেওয়া আছে, প্রত্যেকটি দেশ কতগুলি করে মেডেল পেয়েছে সেগুলি লিস্টও এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা এটি ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এখন টাইমস অফ ইন্ডিয়া একটি প্রিডিকশন করেছে, ঠিক আছে, সেখানে মানুষ কি বলেছে যে 14% লোক যারা বলেছে যে ইন্ডিয়া 1 থেকে 4টি মেডেল পেতে পারে এবং 26% লোক বলেছেন 5 থেকে 8টি মেডেল পেতে পারে এবং 8 থেকে বেশি পেতে পারে, এরকম 60% লোক কিন্তু বলেছে। এবার যে আমাদের অলিম্পিক্সের টিম গেছে সেখানে কতজন গেছে অ্যাথলিটস? 117 জন। ঠিক আছে, 117 জন অ্যাথলিটস কিন্তু গিয়েছে, যেখানে 70 জন মেল এবং 47 জন ফিমেল আছে, যেটি সেকেন্ড লার্জেস্ট অ্যাট দ্য অলিম্পিক্স ভারতের থেকে। কারণ এর আগের বার 121 জন গিয়েছিল, কারণ সেখানে কি ছিল, ওমেন্স হকি টিম কিন্তু ছিল। এবার কিন্তু ওমেন্স হকি টিম কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, ঠিক আছে, কোয়ালিফাই করতে পারেনি, সেই জন্য আমাদের ওমেন্স হকি টিম কিন্তু যায়নি। তারা বাদে মোটামুটি সবাই গিয়েছে। তো এবার আমরা দেখে নিই কোন কোন ইভেন্টে ভারত পার্টিসিপেট করছে। তো মোট 16টি ইভেন্টে কিন্তু ভারত পার্টিসিপেট করছে, যেখানে আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, ইকুয়েস্ট্রিয়ান, গল্ফ, হকি, জুডো, রয়িং, সেলিং, শুটিং, সুইমিং, টেবিল টেনিস, টেনিস, রেসলিং অ্যান্ড ওয়েটলিফটিং। ঠিক আছে, এই কতগুলি জিনিসে কিন্তু ভারত পার্টিসিপেট করছে।
এবার শুটিংয়ে দেখো, শুটিংয়ে মোট 29 জন কিন্তু পার্টিসিপেট করছে। এবার দেখো 117 জনের মধ্যে 72 জন যারা আছে ওরা কিন্তু প্রথমবার অলিম্পিক্সে খেলছে বা পার্টিসিপেট করছে। এখানে সবচাইতে বয়স্ক যে আছে অলিম্পিকে যে পার্টিসিপেট করবে 44, এজ হলো 44, রোহন বোপান্না, ঠিক আছে, ওল্ডেস্ট। এবং সবচেয়ে কম বয়স হলো 14 বছর বয়স, ধিনিতি ডেসিংঘো, ঠিক আছে, ইনি কিন্তু পার্টিসিপেট করছে, যিনি ইয়ংগেস্ট মেম্বার অফ দ্য ইন্ডিয়ান, ঠিক আছে, উনি কিন্তু সাঁতারে পার্টিসিপেট করবে, সুইমিংয়ে। চলো তাহলে এই লিস্টটা একবার তোমরা দেখে নাও। এখানে দেখো, আর্চারিতে মোট 3-3-6 জন অ্যাথলিটসে 11, 18, 29, বক্সিংয়ে 4+2 6 জন, ব্যাডমিন্টনে 3+4 7, ইকুয়েস্ট্রানে 1 জন, গলফে 4 জন, হকিতে 19 জন, জুডোতে 1 জন, রয়িংয়ে 1 জন, শুটিংয়ে মোট 21 জন, ফিমেল 11 জন এবং মেল 10 জন, সুইমিংয়ে 2 জন, সেলিংয়ে 2 জন, টেবিল টেনিসে মোট 8 জন, টেনিসে 3 জন, ওয়েটলিফটিংয়ে 1 জন, রেসলিংয়ে 6 জন, মোট 117 জন, যেখানে ফিমেল 47 এবং মেল হলো 70 জন। এখন যাদের থেকে আমরা মেডেল আশা করতে পারি তাদেরকে একবার আমরা দেখে নিই। ফার্স্ট যার নাম আসছে সেটি হলো নীরজ চোপড়া। ইনি কিন্তু গেলবার অর্থাৎ টোকিও অলিম্পিক্সে ভারতের জন্য গোল্ড মেডেল এনেছিলেন। তো ওনার কাছ থেকে একটি বড় আশা করা যায় যে তিনি এবারও একটি মেডেল অবশ্যই আনবেন। তারপর নেক্সট নিখাত জারিন, ঠিক আছে, যিনি বক্সার, 50 কেজি ক্যাটাগরিতে কিন্তু উনি লড়বেন, ওনার কাছ থেকেও কিন্তু আমরা পদক আশা করতে পারি। তারপর বক্সিংয়ে আরেকজন আছে 75 কিলো ক্যাটাগরিতে, ইনি কিন্তু লাস্ট টাইম টোকিও অলিম্পিক্সে ওনার কিন্তু ডেবিউট করেছিল, অর্থাৎ ব্রোঞ্জ মেডেল, এবং তিনি ব্রোঞ্জ মেডেলও জিতেছিলেন। কত ক্যাটাগরিতে? 64 to 69 কেজি ক্যাটাগরিতে কিন্তু ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। তো ওনার কাছ থেকেও একটি পদক কিন্তু আশা করা যায়। এরপর ব্যাডমিন্টন থেকেও কিন্তু আমরা একটি পদক আশা করতে পারি। সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টির কাছ থেকে কিন্তু আমরা মেন্স ডাবলসে আমরা পদক আশা করতে পারি, যারা এশিয়ান গেমসে কিন্তু গোল্ড মেডেল জিতেছিলেন। এরপর ফেমাস একজন ব্যাডমিন্টন খেলেন পিভি সিন্ধু, তোমরা হয়তো সবাই চেনো ওনাকে। উনি রিও ডি জেনেরিও যে 2016-তে হয়েছিল সেখানে কিন্তু সিলভার পেয়েছিল, এবং লাস্ট টাইম যে টোকিও অলিম্পিক সেখানেও কিন্তু তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। এবার তার কাছ থেকেও কিন্তু পদক আশা করা যায়। এরপর অন্তিম পাঙ্ঘাল, রেসলিংয়ে কিন্তু উনি 53 কেজি ক্যাটাগরিতে কিন্তু লড়বেন, ঠিক আছে, ওনার থেকেও একটি পদক আশা করা যায়। এরপর আমাদের হকি টিমস, লাস্ট টাইম হকি টিমস কিন্তু 41 ইয়ার্স পরে একটি পদক দিয়েছিলেন, ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে। তো এবছরও কিন্তু তাদের থেকে একটি খুব ভালো আশা করা যায় যে তারা একটা না একটা পদক অবশ্যই দিবে, তারা ভালো ফর্মেও আছে। মীরাবাই চানুকে তো আমরা সবাই চিনি মোটামুটি, এর আগে টোকিও অলিম্পিক্সে কিন্তু তিনি সিলভার মেডেল দিয়েছিলেন, এবারও তার কাছ থেকে কিন্তু একটি মেডেল আশা করা যায়। রোহন বোপান্না, টেনিসে কিন্তু রোহন বোপান্না এবং
শ্রীরাম বালাজি, এই দুজন কিন্তু টেনিসে ম্যানস ডাবলসে পার্টিসিপেট করছে। তো রোহন বোপান্না বয়স হলেও তিনি কিন্তু খুব ভালো ফর্মে আছে, ইদানিংয়ে একটি টুর্নামেন্ট তিনি কিন্তু জিতেছেন। এরপর সিট কৌর সামরা, ইনিও কিন্তু রাইফেলে ওনার রেকর্ড আছে, ঠিক আছে, উনিও কিন্তু পদক দিতে পারে। অদিতি অশোক গল্ফে একমাত্র ভারতের থেকে একমাত্র পার্টিসিপেন্ট যিনি অলিম্পিক্সে আছেন। দেখো এখানে উনি কিন্তু লাস্টবার 4th পজিশনে শেষ করেছিলেন, অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে। তো এবার কিন্তু অবশ্যই ওনার কাছ থেকে একটি পদক বা একটি মেডেল আশা করা যায়। এবার আমরা আসি মেডেলগুলো। তো মেডেলগুলো কি, এগুলো কিন্তু অরিজিনাল টোটালটাই সোনা নয়, এখানে সোনাও আছে, তার সঙ্গে কিছু মিশ্রণও দেওয়া হয়েছে। যেমন গোল্ডে দেখো তোমরা 529 গ্রাম, সিলভার আছে 525 গ্রাম এবং ব্রোঞ্জ আছে হলো 455 গ্রাম। এখানে দেখো ব্লু রিবন যেটা আছে সেইগুলো কিন্তু তোমার সামার অলিম্পিকের জন্য ব্যবহার করা হয়, আর রেড রিবন যেটা আছে সেটা কিন্তু প্যারা অলিম্পিক্সের জন্য ব্যবহার করা হয়। চলো তাহলে নেক্সট চলে যাই আমরা। এবার কি করে বানানো হচ্ছে এই ডিজাইনটা একটু আমরা ভালো করে দেখে নেই। এই যে তোমরা মাঝখানে পোর্শনটি দেখছো, মাঝখানে পোর্শনটি এটি কিন্তু আইফেল টাওয়ার থেকে নেওয়া আয়রন দিয়ে তৈরি, ঠিক আছে, আইফেল টাওয়ার থেকে নেওয়া। এবার দেখো তোমরা ডিজাইনটা দেখো, আইফেল টাওয়ারে একদম উপর থেকে দেখলে যে ডিজাইনটা দেখা যাবে সেই ডিজাইনটা কিন্তু এখানে মেডেলের মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হলো আমাদের অলিম্পিক্সের টোটাল ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো কিছু জানার ইচ্ছে থাকলে যে এখানে ইনকমপ্লিট আছে সেই তথ্যটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই লিখবে, এবং নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।